হাইকমিশনের অনুমোদিত ইংরেজি ভাষাভাষী আইনজীবীদের তালিকায় অন্তর্ভুক্ত আছেন। তিনি বিভিন্ন আইনি সংগঠনের সদস্য, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন, সোসাইটি অব দ্য মিডল টেম্পল ইংল্যান্ড, এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল, এশিয়াসিল এবং ঢাকা বার অ্যাসোসিয়েশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। যদিও সাম্প্রতিক নির্বাচনে পুতুলের জয় সহজ ছিল না। তিনি জামায়াতের প্রার্থী আবুল কালাম নির্বাচনী প্রচারণার সময় তিনি সাইবার বুলিংয়ের শিকার হন এবং দলের ভেতর থেকেও কিছু বাধার সম্মুখীন হন। তবে এসব প্রতিকূলতা অতিক্রম করে ব্যাপক গণসংযোগ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার মাধ্যমে তিনি বিজয় নিশ্চিত করেন। ফারজানা শারমিন পুতুলের বাবা প্রয়াত